বৈশাখীর আবহাওয়া আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জুনায়েদ আলী সাকি। শুরুতেই জেনে নিব কেমন যাচ্ছে বর্তমান আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত যে চিত্র তাতে দেখা যাচ্ছে দেশের প্রতিটি বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে এবং তা দেশের প্রত্যেক বিভাগে তা হচ্ছে। বিশেষ করে দিনের শেষে গরম অনুভূত হয় দিনের শুরুতে এবং দিনের শেষে থান্ডার স্টর্ম অর্থাৎ মেঘ জমে বৃষ্টি হচ্ছে সব বিভাগে। বলা যায় যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কোনো বিভাগেই দিনের শেষে কম বেশি বৃষ্টি হচ্ছে না এমন কোনো তথ্য নাই। এবার আমরা জেনে নিব কেমন যেতে পারে এ সপ্তাহের আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, আমি যখন কথা বলছি তখন হচ্ছে মের 10ই মে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই বাংলা জ্যৈষ্ঠ মাস অর্থাৎ মধু মাস শুরু হতে যাচ্ছে। 11 মে থেকে যে অবস্থা হতে পারে তার একটি পূর্বাভাস এখানে দেয়া হয়েছে। তাতে করে সবুজ বেশ কিছু সবুজ এলাকা ইন্ডিকেট করা হয়েছে এবং অন্যান্য জায়গায় সাদা এলাকা ইন্ডিকেট করা হয়েছে। তাতে করে দেখা যাচ্ছে বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের ঘন ঘটাটা বেশি সম্ভাবনা রয়েছে এবং উপকূলের কিছু এলাকা আর চট্টগ্রাম বিভাগে। এছাড়া রংপুর, রাজশাহী বিভাগের পশ্চিম এলাকা এবং খুলনা বিভাগেরও পশ্চিম এলাকায় বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির যে তীব্রতা সেটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিকে বুধ এবং বৃহস্পতিবারের দিকে আবারও একটা বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি হতে পারে উত্তরের রংপুর এবং ময়মনসিংহ বিভাগের মেঘালয়ের পাহাড়ের পাদদেশীয় এলাকায়। সেখানেও থান্ডার স্টর্ম অর্থাৎ দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি আগামী সপ্তাহে কেমন হতে পারে আবহাওয়া তা জানার যদি চেষ্টা করি, সেখানে একটা যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে রংপুর বিভাগ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের ঘনঘটা বেশি দেখানো হচ্ছে। এছাড়া দেশের পশ্চিম এলাকা দিয়ে বৃষ্টিপাতের মাত্রা কম হতে পারে। এই হচ্ছে আবহাওয়ার একটি পূর্বাভাস। এই ক্ষেত্রে আমরা যেটা মূল্যায়ন করতে পারি তা হচ্ছে যে আগের তুলনায় গেল সপ্তাহে যেভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল তার তুলনায় এ সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে, তবে একেবারে বৃষ্টিহীন হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সেই তাপমাত্রা দিয়ে তাপ প্রবাহের সম্ভাবনা নেই। এই ছিল আবহাওয়া আপডেট। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন সে প্রত্যাশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি জুনায়েদ আলী সাকি।